বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে উনার যে পদ ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত সেই পদে উনি বহাল হবেন। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন, এই জুলাই সনদ জুলাই মাসে হবার পরে কি ঘটবে? আবার সংবিধান স্থগিত বা সংবিধানকে কি ছুড়ে ফেলানো হবে, বাতিল করা হবে? এই ঘটনাগুলো ঘটাতে গেলেই আমার বিশ্বাস যে একটা দফারফা হয়ে যাবে। হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল? হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্কটা একেবারে উল্টো পিঠে চলে গেল। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত, নির্বাচনে হিসাব নিকাশ পাল্টে দিলেন ডক্টর ইউনূস। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এই সিদ্ধান্ত নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সনদ জুলাই মাসে তারপরে কি এই জুলাই সনদ জুলাই মাসে হবার পরে কি ঘটবে? আবার সংবিধান স্থগিত বা সংবিধানকে কি ছুড়ে ফেলানো হবে, বাতিল করা হবে? এটি আসলে পরিকল্পনাটা এটি। কারণ এনসিপির কণ্ঠ দিয়ে, মুখ দিয়ে, বিশেষ করে জামাত বিএনপি তারা সরাসরি ভাবে না বললেও সংবিধানকে, আমার যে সংবিধানটি আছে 72-এর সংবিধান, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের যে একটা স্পিরিট, সেই স্পিরিট দ্বারা যে সংবিধানটি রচিত, সেই সংবিধানটিকে এই জুলাই সনদ ঘোষণার মাধ্যমে এরা বানচাল করে দেবে, এরা ফেলে দিবে। সংসদে যাবার আগেই এরা সংবিধানকে ফেলে দেবে। এই সংবিধানকে সরিয়ে দেবার প্রধানতম কারণ, বিগত 11 মাসে রাষ্ট্রদ্রোহিতার মতো নানা রকম ঘটনা ঘটে গেছে। এই ঘটনাগুলো সংবিধান থেকে যে যে জায়গায় রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে, ঘটতে পারে, বিচারের আওতায় আসতে পারে, সেই জায়গাগুলো অন্ততপক্ষে ক্লিন করে ফেলবে। নতুন সংবিধান রচনা করলে এরা এই জায়গাগুলো ক্লিন করবে। জুলাই সনদ জুলাই হবে, এবং তার পরবর্তীতে যেটি হবে যে সংবিধানবাদ, রাষ্ট্রপতিকে অপসারণ এবং 3 বাহিনীকে, প্রধানকে অপসারণ, এই কাজগুলো করতে চাইবে। কিন্তু ভাই, বাংলাদেশে এই যে ব্যবস্থাটি চলছে, আজকে যদি সেনাবাহিনী মনে করে যে কালকে এই ব্যবস্থাটি থাকবে না, তখনই কিন্তু শেষ হয়ে যাবে। সেনাবাহিনী এখনো চুপ, সশস্ত্র বাহিনী এখনো চুপ, এখনো নীরব অবস্থা দৃষ্টে মনে হয় যেন এই সরকারকে বা এই যে যারা তাণ্ডব চালাচ্ছে এদেরকেই সহযোগিতা করছে। কিন্তু এমন ঘটনা যদি ঘটাতে আসে, বর্তমান সরকার এবং সরকারের যে প্রধান পৃষ্ঠপোষক রাজনৈতিক দলগুলো, জামাত, এনসিপি, সঙ্গে বিএনপিও, সেই জায়গায় কিন্তু বাদ সাধবে। আমার ধারণা, আমি যদিও এর আগে অনেক ধারণা পোষণ করেছি, সেই ধারণাগুলো সত্যি হয়নি। আজকে আমি আর কোনো কিছুতে অবাক হই না, আমি আর কোনো কিছুতে বিস্মিত হই না। সেনাবাহিনী করতে দেবে জুলাই সনদ, কিংবা সেনাবাহিনী এই জায়গায় করতে দেবে না, এটার একটা বহুমুখী কারণ আছে। যে সশস্ত্র বাহিনীর যে 3 বাহিনী প্রধান, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তাদেরকে অপসারণ করতে চাইবে। তারা কি তাদের নিজেদের অপসারণ করতে দেবার সুযোগ দেবে? অবশ্যই দেবে না। এবং তাদের কারণে, সশস্ত্র বাহিনীর কারণেই মহামান্য রাষ্ট্রপতি এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন, সংবিধানের সুরক্ষা দিতে তিনি বহাল তবিয়তে আছেন। কিন্তু এই জুলাই সনদের সাথে সাথে মহামান্য রাষ্ট্রপতিকেও সরিয়ে দেবার চেষ্টা করবে। রাষ্ট্রপতি এবং 3 বাহিনীকে যখন সরিয়ে দিতে চাইবে, যাদের উপর ভর করে এই সরকারটি মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে এসছেন, রাষ্ট্রপতিকে মানুন আর না মানুন, জুলাই ঘোষণার সাথে সাথে কিছু আত্মঘাতী ঘটনা ঘটবে। সেই ঘটনাগুলো ঘটাতে গেলেই আমার বিশ্বাস যে একটা দফারফা হয়ে যাবে। কারণ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, 3 বাহিনী প্রধান তারাই থাকবে না। তখন প্রশ্ন আসবে যে সেনাবাহিনী থাকবে, রাষ্ট্রপতি থাকবে, সংবিধান থাকবে, নাকি এই সরকার থাকবে আর এই সরকারের সাঙ্গপাঙ্গরা থাকবে? এই সরকার যদি একটা আলাদা, এই সরকারের যারা সাঙ্গপাঙ্গ বিএনপি, এনসিপি বা জামাত, তারা যদি একদিকে, আরেকদিকে সশস্ত্র বাহিনী, মহামান্য রাষ্ট্রপতি, আমার মহাপবিত্র সংবিধান, তাহলে
সংঘর্ষটা বেশ মজাদার হবে। থাকবে কে? মহামান্য রাষ্ট্রপতি থাকবে, সংবিধান থাকবে, 3 বাহিনী, সশস্ত্র বাহিনী থাকবে, আর তোপে ভেসে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি, জামাত এবং বিএনপি যদি তাদের সাথে আপাত করে চলে তাহলে বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেই রাজনৈতিক আশ্রয় থেকে উনি ওনার যে কূটনৈতিক সম্পর্কগুলো রয়েছে কিংবা রাজনৈতিক যে পারদর্শিতা রয়েছে, সেই রাজনৈতিক পারদর্শিতা এবং কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পদ ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, সেই পদে উনি বহাল হবেন। এবং আওয়ামী লীগের এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়টি এখন পর্যন্ত খুব ঢালাওভাবে প্রচার করেন। যদিও এখানে নানা ধরনের প্রশ্ন থাকে, সব থেকে বেশি যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে শেখ হাসিনার সাংবিধানিক বৈধতা নিয়ে। আওয়ামী লীগ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা বাংলাদেশে ক্ষমতায় বসার অধিকার এখনো রাখেন, তাহলে হয়তোবা কোনো একটি চেষ্টার মাধ্যমে, সেটা হোক ভারতের জোরপূর্বক ক্ষমতায় বসানো কিংবা আওয়ামী লীগ তাদের গণজোয়ার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরাসরি গদিতে বসানো, এটি হয়তোবা করে ফেলতে পারে। আবার অনেকেই কিন্তু এই বিষয়টি এখন আর গ্রাহ্য করেন না। প্রথম করতেন 5ই আগস্ট পরবর্তী সময়, এখন সেই বিষয়টি আর গ্রাহ্য করেন না, বরঞ্চ এখন মনে করেন যে আসন্ন যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে বাংলাদেশে, সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা নির্বাচনের পূর্বে দেশে ফিরবেন। এই যে দুটি বিষয়, এই দুটি বিষয় নিয়ে যেমন আওয়ামী লীগারদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামতও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে কেউ কেউ এখনো এটি দাবি করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসবেন। সুতরাং যারা এটি এখনো বিশ্বাস করেন বা শেখ হাসিনা সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠান, তারা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি বেশ একটা আগ্রহ প্রকাশ করেন না। তবে ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন, এমনকি আওয়ামী লীগের সাথে অঙ্গ সহযোগী সংগঠনের, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা ভারতে অবস্থান করছেন, তারা বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে থাকেন এবং তাদের সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছে এবং সেই সকল প্রতিবেদন কোনোভাবেই ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বন্ধ করছেন না, বরঞ্চ তারা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে একমত পোষণ করছেন এবং একসাথেই বলছেন যে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরবেন বা বাংলাদেশে চলে যাবেন এবং এটিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিসাবে তারা মনে করছেন। তাহলে এখানে প্রশ্ন প্রথমে যেমনটি উঠতো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কিনা কিংবা শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যদি ফিরেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে এখানে কি ভূমিকা পালন করবে। এখন এই যে তিনটি প্রশ্ন রয়েছে, সেই তিনটি প্রশ্নের জবাব সম্প্রতি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে করা হয়েছিল এবং ভারতীয় একটি গণমাধ্যমে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এই দায়িত্বশীল নেতা। ওনাকে যখন প্রথমে বলা হয় যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি, তখন সাদ্দাম হোসেন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে